31st নাইট ও খ্রিস্টীয় নতুন বছর ঘিরে রাজধানীতে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা। আতশবাজি বা ফানুস না উড়ানোর নির্দেশনা রয়েছে। এ নিয়ে আরও জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন শম্পা বিশ্বাস। শম্পা, 31st নাইট ঘিরে রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন? রাত্রি 31st নাইট ঘিরে এখনো পর্যন্ত রাজধানীতে কোনো ধরনের বিশৃঙ্খলা আমরা দেখিনি। পুলিশ তাদের দায়িত্ব পালন করছে এবং সচেতন রয়েছে। তবে রাজধানীতে আজ নতুন করে আমাদের কাছে এখন পর্যন্ত কোনো চেকপোস্ট চোখে পড়েনি। সারাদিন ধরে পুলিশ যেই সব জায়গায় তাদের চেকপোস্ট বসিয়েছিল সেই চেকপোস্টগুলোই মূলত আছে। এছাড়া প্রতি বছর আমরা যেমনটি দেখি যে বিশেষ বিশেষ জায়গায় চেকপোস্ট বসিয়ে থাকে পুলিশ, সেটি এখনো পর্যন্ত আমাদের চোখে পড়েনি। আমরা রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখেছি। পুলিশের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে যে আজ আসলে যেহেতু সরকার থেকে এক ধরনের নির্দেশনা রয়েছে যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আসলে রাষ্ট্রীয় শোক চলছে, সে কারণে সব ধরনের উৎসব এবং আয়োজন থেকে সকলকে বিরত থাকার জন্য বলা হয়েছে। এ কারণেই মানুষ সেই কথায় সায় দিয়ে মূলত এই ধরনের আতশবাজি পোড়ানো বা ফানুস ওড়ানো থেকে বিরত রয়েছে। তাই পুলিশ আলাদা করে তেমন কোনো চেকপোস্ট এখন পর্যন্ত বসায়নি, যদিও রাত বাড়ার সঙ্গে সঙ্গে হয়তো বা নতুন করে তারা চেকপোস্ট বসাতে পারেন যদি প্রয়োজন হয় বা কোনো ধরনের কোনো বিশৃঙ্খল পরিস্থিতি দেখেন। একটু জানিয়ে রাখি, ডিএমপির যে নির্দেশনাটি রয়েছে সেখানে বলা হয়েছে সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুতে শোক পালন করার কারণে ঢাকা মহানগরের মধ্যে সব ধরনের আতশবাজি, পটকা ফাটানো, ফানুস ওড়ানো, গ্যাস বেলুন ব্যবহারের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এবং সেই সঙ্গে ইংরেজি নববর্ষ বরণে উন্মুক্ত স্থানে কোনো ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান, ডিজে পার্টি, র্যালি বা শোভাযাত্রার আয়োজন করা যাবে না। এটি নগরবাসীর প্রতি বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে এবং বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেই সঙ্গে আরো বলা হয়েছে উচ্চ শব্দে গাড়ির হর্ন বাজানো যাবে না, জনমনে বিরক্তি বা উপদ্রব সৃষ্টি হয় এমন কোনো কর্মকাণ্ড করা যাবে না এবং এগুলো থেকে বিরত থাকতে হবে। শোকের গাম্ভীর্য বজায় রাখতে হবে এবং সেই সঙ্গে নিরাপত্তা নিশ্চিত করার জন্য এই নির্দেশনাগুলো সবাইকে কঠোরভাবে মেনে চলার জন্য ডিএমপির পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে এবং সেই সঙ্গে বলা হয়েছে নগরবাসীর কাছ থেকে তারা সর্বাত্মক আসলে সহযোগিতা চান এই আজকের দিনটিকে ঘিরে। এছাড়া আমরা রাজধানীর গুলশান, বনানী, মহাখালী এলাকায় যখন ঘুরেছি তখন আমরা দেখতে পেয়েছি যে আসলে এই সকল এলাকায় নতুন করে পুলিশের কোনো চেকপোস্ট বসেনি এবং এর আগে যেসব জায়গায় নিয়মিত চেকপোস্টগুলো ছিল সেসব জায়গাতেও আজকে আমরা চেকপোস্ট দেখিনি। তবে দু একটি জায়গায় চেকপোস্ট রয়েছে, সেটি তারা বলছে যে আসলে সারাদিন ধরেই চলমান ছিল। তার মধ্যে একটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। আমরা এই মুহূর্তে সেখান থেকেই আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম যে নিরাপত্তা জোরদারে পুলিশের পক্ষ থেকে কি কি কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। এই ছিল আমার কাছ থেকে সবশেষ খবর। 31st নাইট ঘিরে রাজধানীতে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা। এ নিয়ে বিস্তারিত জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন শম্পা বিশ্বাস। দর্শক,